হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের কথা বলতে চলেছি। যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন 24, 25, 26 আগস্ট 2026, বন্ধুরা এই সময়টা অবশ্যই আপনাদের জন্য একটু বিরক্তিকর মনে হবে, কিন্তু এই সময়টা কিন্তু বিরক্তিকর অবস্থায় থাকবে না। কিন্তু প্রথম দিকে আপনার মনে হবে এই সময়টা অত্যন্ত বিরক্তি ভাব থাকছে, শান্তির যেন একটা অভাব থাকছে। কিন্তু যারা যারা বৃশ্চিক রাশির মানুষ, স্করপিও সাইনের মানুষ, আপনাদের অনুরোধ করব ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখবেন, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করবেন। এই সময় চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির নবম ঘরে অবস্থান, আপনি লক্ষ্য করবেন এই সময় কিন্তু শান্তির জায়গাটা মনে হবে অনেকটা কমে যাচ্ছে। মনে হবে ছোটখাটো বিষয়, তবুও মনে হবে একটু বিরক্তি ভাব চলে আসছে। তবে এই সময় আপনাকে নিজেকে কিছুটা শান্ত করতে হবে, অন্যথায় কিন্তু আপনার খিটখিটে স্বভাব আপনার স্বাস্থ্যের জন্য একটা ক্ষতিকর পরিস্থিতি নিয়ে আসবে। তবে এই সময় কিন্তু চন্দ্র রাশির সাপেক্ষে রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থ লাভ করাবে, কিন্তু লাভ যত দ্রুত হবে খরচ কিন্তু ততটাই বেশি করার জন্য আপনি আগ্রহী হয়ে যাবেন। তাই আপনি যদি বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন আর আমাদের আজকের ভিডিওটি আপনি দেখছেন, তাহলে 24, 25, 26 আগস্ট আপনাকে কিন্তু সেইখানেই সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যখন আপনি কোনো জায়গায় অর্থ খরচ করবেন ভাবছেন। কারণ অর্থ আসবে দ্রুত, অর্থ আসবে অফুরন্ত, আর সেই অর্থকে খরচ করার জন্য আপনি কিন্তু ব্যস্ত হয়ে পড়বেন। সেই অর্থের পেছনে কিন্তু আপনাকে ছুটতে হচ্ছে। অর্থ আসছে মানে এই নয় যে অর্থ একসাথে সব খরচ করতে হবে, কিন্তু আপনার অর্থ খরচ করার প্রতি একটা মনোভাব কিন্তু অনেকটা বেড়ে যাবে। সেইখানে সমস্যা আপনার কিন্তু নিজেই আপনি তৈরি করবেন। সেখানে খেয়াল রাখুন, আপনার সম্পদ সঞ্চয় করার ক্ষেত্রে ভবিষ্যতের সমস্ত ঝুঁকি সামলানোর জন্য প্রচেষ্টা করতে হবে। তবে এই সময়টাই আপনাদের জ্ঞান আপনাদের চারপাশের মানুষের উপর প্রভাব ফেলবে। বিশেষ করে এই সময় আপনাদের ভালো স্বভাবের কারণে আপনাদের বাড়ির কাছাকাছি বিপরীত লিঙ্গের মানুষকে একটা আকর্ষণ করে ফেলতে পারবেন। এই সময়টাই আপনাদের কর্মক্ষেত্রে যাদের সাথে আপনি অস্বস্তি বোধ করেন তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তবে এক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, কিছু ষড়যন্ত্র হবে। যখনই আপনার অর্থ আসবে আপনি নতুন কিছু করবেন, যখনই আপনার হাতে অর্থ থাকবে তখন আপনি সেই অর্থকে খরচ করে কিছু করার চিন্তা ভাবনা করবেন, আর সেইগুলো কিন্তু অপরে কিন্তু দেখে জ্বলে যাবে, সহ্য করতে পারবে না। তাদের মনের মধ্যে একটা হিংসা, ঈর্ষা এগুলো কিন্তু কাজ করবে। তাই আপনাকে সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই সময় কিন্তু আপনাদের সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু একটু মত পার্থক্য চলে আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই দিকটা খেয়াল রাখুন, আপনি আপনার উন্নতি সেটা যেন সকলে বুঝতে না পারে, জানতে না পারে, সকলের সাথে শেয়ার করা এগুলো থেকে একটু সরে থাকুন। এই সময় আপনাদের অবশ্যই বলবো যে বাড়িতে হঠাৎ করে কোনো অতিথির আগমন হতে পারে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার প্রতি একটা মনোযোগ সেটা কিন্তু অনেকটা কমে যাবে। এই সময় বলবো বাড়ির কাজ আপনি করতেও ভুলে যাবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার এই অতিথিদের জন্য পড়াশোনার প্রতি একটা দুর্বলতা চলে আসবে, সেখানে একটু পড়াশোনার প্রতি মনোসংযোগটা কমে যাওয়া এরকম একটা পরিস্থিতি চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, যারা যারা বৃশ্চিক রাশির মানুষ, স্করপিও সাইনের মানুষ, আজকের এই ভিডিওটি আপনারা দেখছেন, আপনাদের বলবো ষড়যন্ত্র হবে। কারণ আপনি জানেন আপনার খুব কাছের মানুষরাই কিন্তু আপনার ভালো খুব একটা চায় না। আপনার রাশির অধিপতি দেব মঙ্গলের অধীনে হওয়ার জন্য আপনি দেখবেন একটা রাগ, জেদ, তেজ আপনার মধ্যে আছে, নেতৃত্ব গুণ আছে। আর এইটাই কিন্তু আপনি স্পষ্ট কথা বলেন, সঠিক পথে চলেন, ন্যায় নীতি মেনে চলেন, যেটা অনেকেই মেনে নিতে পারবে না। সেখানেই কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে।
তবে এই সময় যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো কাজের চাপ থাকবে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা কম। তবে বুদ্ধিমত্তা এবং শেয়ার বাজারে যারা বিনিয়োগ করছেন তারা কিন্তু সব থেকে বেশি লাভান্বিত হবেন। অনেকেই আছেন বৃশ্চিক রাশির মানুষ, স্করপিও সাইনের মানুষ যারা হয়তো আপনারা শেয়ারে আছেন, আপনারা হয়তো লটারি ফাটকা এই ধরনের কোনো কাজে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সময় অনেক অনেক অর্থ লাভ হবে, ব্যবসায় উন্নতি হবে, ব্যবসায় নতুন পথ কিন্তু খুলে যাবে। তবে দাম্পত্য ও পারিবারিক জীবন কিন্তু আগের থেকে অনেকটা মধুর হয়ে যাবে। তবে কিছু কাজের দায়িত্ব সহকর্মীদের ভাগ করে দিন, তবেই কর্মক্ষেত্রে সব কাজ আপনি সময় মতো শেষ করতে পারবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসাকে বাড়াতে পারবেন, তার জন্য নতুন পরিকল্পনা করুন, যেটা ভবিষ্যতের জন্য অত্যন্ত ভালো ফল দেবে। তবে এই সময়টাই শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী বিনিয়োগে সব থেকে বড় অর্থ লাভ কিন্তু আপনি করবেন, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যদি এই ধরনের কোনো পেশায় আপনি থাকেন, তাহলে বিপুল পরিমাণ অর্থ আপনার হাতে আসবে। তবে সেই অর্থ অতিরিক্তভাবে খরচ যেন না হয়ে যায়, সঞ্চয় যেন করতে পারেন, সেই সাবধান বাণী কিন্তু আমরা আগেই করছি। পরবর্তীতে এই কমেন্ট করবেন না যে আমরা সাবধান করিনি। অর্থ আসবে, অর্থ কিন্তু খরচ হবে, সেটা কিন্তু আপনি নিজেই করবেন। তাই সেখানে লাগাম দেওয়ার চেষ্টা আগে থেকে করুন। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া থাকবে, ভালোবাসা থাকবে। তবে মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে যারা অসুস্থ ছিল তাদের কিছুটা উন্নতি হবে, সেখানে একটা স্বস্তি বোধ কিন্তু করবেন। তবে পরিবারে কারো শরীর নিয়ে ছোটখাটো দুশ্চিন্তা থাকবে, তবে বড় কোনো সমস্যা হচ্ছে না, এটা নিয়ে চিন্তা করবেন না। কাজের চাপের মাঝেও কিন্তু নিজের একটা শারীরিক সুস্থতার দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। প্রিয়জনের সঙ্গে কোথাও আনন্দদায়ক ভ্রমণ বা ছোটখাটো ঘোরার একটা যোগ, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে ক্লান্তি এড়াতে নিয়মিত বিশ্রাম নিন, এটা অত্যন্ত জরুরি। যদি পারেন সঠিকভাবে নিজেকে এইভাবে অবশ্যই নিজের শরীরকে ঠিক রাখার চেষ্টা করুন, সেটা কিন্তু ভালো হবে। যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের মধ্যে যে তেজ আছে, যে আত্মবিশ্বাস আছে, যে আত্মমর্যাদা আছে, সেটাকে কাজে লাগাবেন, অবশ্যই বুঝে লাগাবেন। অতিরিক্ত স্টেট কাট হবেন না, তাহলে কিন্তু শত্রু সংখ্যা অনেক বাড়বে। এমনিতেই কিন্তু আপনাদের এই স্টেট কাট কথা বলার জন্য, স্পষ্ট কথা বলার জন্য অনেক শত্রুতা আছে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে কর্মস্থানেই কিন্তু আপনাদের শত্রুতা বেশি হয়। কর্মক্ষেত্রে কিন্তু এখন আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি একটু দৃষ্টি আপনাকে দিতে হবে। তবে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে প্রেমটা কিন্তু এই সময় বাড়বে। যদি কেউ ভ্রমণ করতে চান, অবশ্যই সেখানে একটা আনন্দদায়ক অভিজ্ঞতা লাভ করবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, চিন্তা করবেন না, আস্তে আস্তে সেখান থেকে আপনি মুক্তি পাবেন। তবে আপনাদের এই সময় অর্থনৈতিক দিকটা চোখ কান খোলা রাখার প্রয়োজন আছে, কারণ অর্থ কিন্তু সব সময় আসবে না। যখন অর্থটা আসবে তখন আপনাকে অর্থটাকে ধরতে হবে, আর সেটাই কিন্তু এখন পারফেক্ট টাইম। যদি আপনি এই সময়টাকে ধরতে পারেন, যদি ব্যবসা করেন, সেই ব্যবসার মধ্যে দিয়ে যদি আপনি কিছু ভালো পথ খুঁজে পান, যদি আপনি সেই সময়টাকে কাজে লাগিয়ে এগোতে পারেন, সেটা আপনার জন্য সব থেকে বেটার ফল দেবে। হ্যাঁ বন্ধুরা, তাই বলবো যে যতটা পারবেন রাগ, জেদ, অহংকারকে ত্যাগ করুন। অবশ্যই ধৈর্য ধরুন আর নিজের বুদ্ধিকে এখন কাজে লাগান। দেখবেন সর্বসেরা সাফল্য আপনার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। সকলে ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।